স্বামী বা স্ত্রী দুজনকে 10 কোশ্চেন, সেম কোশ্চেন স্বামীকেও জিজ্ঞাসা করছে, সেম কোশ্চেন স্ত্রীকেও জিজ্ঞাসা করা হচ্ছে। যেমন ধরুন আপনার বেডরুমে কয়টা উইন্ডো আছে, আপনার ফাদার ইন ল মাদার ইন ল এর নাম কি, যাচাই করে দেখছে, খতিয়ে দেখছে এটা রিয়েল কিনা, বোনাফাইড কিনা। এবং অ্যাট দি সেম টাইম যাকে গ্রিন কার্ড দেওয়া হচ্ছে সেই লোকটা কোনো প্রকার ক্রাইমের সাথে জড়িত ছিল কিনা, কোনো প্রকার ভায়োলেশন করেছে কিনা, মারওয়ানা ইউজ করেছে কিনা, সেটার পরিমাণ কি ছিল, সেটা ডিসপোজিশন রেকর্ড আছে কিনা। ম্যারেজ বেসড গ্রিন কার্ডের ক্ষেত্রে অনেকেই বলছেন যে মানে আগে ম্যারেজ বেসড গ্রিন কার্ডে যেমনটা ডকুমেন্টেশন থেকে শুরু করে অন্যান্য জিনিস যতটা সহজ ছিল বা তারা প্রমাণ করাটা যত, এখন নাকি সেটি অনেক বেশি পরিমাণে কঠিন হচ্ছে। বা আরেকটা এটা হচ্ছে একটা মানে দুঃখজনক দিক, এর আবার সুখের দিক হচ্ছে আমরা যতটুকু শুনছি যে ম্যারেজ বেসড গ্রিন কার্ড খুব দ্রুত সময়ে সমাধান হচ্ছে। এটা যদি একটু বলতেন ম্যারেজ বেসড গ্রিন কার্ডের ব্যাপারটা নিয়ে। শিওর, আপনি যেটা বলছেন কুড়ি কিছুটা বেশি হচ্ছে, যেটা আমরা ইতিপূর্বে বলছি। যেমন ধরুন স্ট্রোক হিয়ারিং, স্ট্রোক হিয়ারিং আগে করা হতো না। আগে শুধুমাত্র যে সমস্ত বিবাহকে সন্দেহ বোনাফাইড ম্যারেজ নাই বলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মনে করতো, সেক্ষেত্রে অন্য একটা ডেট দিয়া দুই পক্ষকে দুই জায়গায় বসিয়ে ভিন্ন ভিন্নভাবে টেস্ট করা হতো আসলে বিয়েটা রিয়েল ম্যারেজ কিনা। বর্তমানে এটা অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। তারা স্বামী বা স্ত্রী দুজনকে 10 কোশ্চেন, সেম কোশ্চেন স্বামীকেও জিজ্ঞাসা করছে, সেম কোশ্চেন স্ত্রীকেও জিজ্ঞাসা করা হচ্ছে। যেমন ধরুন আপনার বেডরুমে কয়টা উইন্ডো আছে, আপনার ফাদার ইন ল মাদার ইন ল এর নাম কি, আপনার হাজব্যান্ডের কোথায় কাজ করে, হাজব্যান্ডের স্যালারি কত, এবং হাজব্যান্ড কখন বাসায় আসে, হাজব্যান্ডের প্রিয় খাওয়া কি। এই ধরুন এই কোশ্চেন, সেম কোশ্চেনগুলা আপনার একজনকে ডাকিয়া করবে, এটা উত্তর নেবে, এবং অন্যজনকে সিমিলার কোশ্চেন জিজ্ঞাসা করবে, বাট আনসার হ্যাজ টু বি সেম। যদি অসঙ্গতিপূর্ণ দেখে তখন তারা মনে করে যে বিবাহটা রিয়েল না, তারা দুইজন দুই জায়গা থেকে শুধুমাত্র কথাবার্তা কোনো কন্ট্রাক্ট ম্যারেজ বলে মনে করবে। অন্যান্য জিনিস যেমন ধরুন ইতিপূর্বে কয়েকটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে গেলেন, একটা লিস্ট নিয়ে গেলেন, ইউটিলিটি বিল নিয়ে গেলেন, এটা এনাফ ছিল। বর্তমানে তারা খতিয়ে দেখছে যে আপনার জয়েন্ট অ্যাকাউন্ট খুলছেন, কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন আছে কিনা, ট্রানজাকশন মিন দুজনের স্যালারি সেখানে জমা হচ্ছে কিনা, সেখান থেকে ঘর ভাড়া দিচ্ছেন কিনা, সেখান থেকে ইউটিলিটি বিল দিচ্ছেন কিনা, সেখান থেকে কোনো কার ইন্স্যুরেন্সের পেমেন্ট করছেন কিনা, কার ইন্স্যুরেন্স থাকলে দুজনের ইন্স্যুরেন্সে দুজনের নাম আছে কিনা, আপনি যে চাকরি করেন সে চাকরিতে 401k প্ল্যান থাকলে সেই প্ল্যানে আপনার ওয়াইফের নাম অন্তর্ভুক্তি আছে কিনা। দে আর ডিগ ইনটু মেনি থিং। যেমন অ্যাগেন তারা জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ ইউর হাজব্যান্ড সুপারভাইজার নেম। ইউজুয়ালি যখন আমরা ম্যারাথনে অফিসে কাজ করতাম, মানে ডেলি বেসিস আমাদের ওয়াইফেরা কল দিত, কল দিলে সেক্রেটারি পিক আপ করতো, সেক্রেটারি পিক আপ করলে আমাদেরকে দিত। আমরা অবশ্য কথাস্থলে বলতাম, ও আমার সুপারভাইজার আছে, এখন সুপারভাইজার ইজ ভেরি টাফ, আই হ্যাভ টু কল ইউ ব্যাক। এই যে কথা প্রাসঙ্গিক আসে, কারণ সুপারভাইজারের বিষয়টা ঘরে আলোচনা হয় যে সুপারভাইজার ভেরি টাফ, দেরিতে গেলে রাইড অফ করে। এই যে কতগুলো প্রাসঙ্গিক, যেমন ধরুন দুইজন, একজন রিয়েল এস্টেটে কাজ করেন, আরেকজন গৃহবধূ, এবং কার রোল কি ফ্যামিলিতে, এটা যারা রিয়েলি থাকে একসাথে ওয়াইফ হাজবেন্ড, তারা উইদিন উইক অর টু তারা জানে, একজন সম্পর্কে প্রচুর জানে। আর যদি যেটা ফাতানো বিয়ে হয়, সেক্ষেত্রে যেমন একজন বাঙালি আর একজন হিসপানিক, তার মাদার ইন লর নাম জানে না, আগে দুইটা বিয়ে করছে, তার বিয়ে যদি করে থাকে সেটা উল্লেখ করা আছে, ওদের সম্পর্কে জানে না। যদি রিয়েল বিয়ে হয় মানুষ কিন্তু এগুলো ডিগ ইনটু করে, কাকে বিয়ে করলো, কোথায় বিয়ে করলো, ওর নাম কি ছিল, এগুলো আলোচনা হয়ে থাকে। তো সাধারণত দে আর ডিগ ইনটু ইট অ্যান্ড ইট ইজ ডুয়েবল। যদি সঠিক প্রিপারেশন থাকে, সঠিক এক্সিবিট থাকে, সঠিকভাবে যেমন মেমোরেন্ডামে যা বলা হয়েছে সেটাকে মাথায় রেখে যদি আপনার ফাইলিং সিস্টেমটা ভালো হয়, ফাইলিংয়ের পর যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউর আগে দরজা বন্ধ করে আপনাকে লাইভ একদম এই রকমের ট্রায়াল দিতে হবে যে ইন্টারভিউ কিভাবে শুরু হবে, কিভাবে কন্ট্যাক্ট হবে, কিভাবে শেষ হবে ইত্যাদি যদি বলা হয়। এবং অনলাইনে আপনি দেখবেন 100 কোশ্চেন এন্ড আনসার থাকে, হোয়াট টু এক্সপেক্ট ইন দ্য ম্যারেজ ইন্টারভিউতে, কি প্রত্যাশা করতে পারেন আপনি, ইত্যাদি বিষয় তারা ডিগ ইনটু করে। একসময় দেখা গেল একজন, আপনি বিয়ে করছেন একজনকে, সে কথা বলে হিসপানিকে, আপনি বলেন বাংলায়, কারো কথা কেউ বুঝেন না। ইজ আনবিলিভেবল। কীভাবে আপনি স্বামী স্ত্রী হইলেন, কীভাবে প্রেম ভালোবাসা আপনার সৃষ্টি হলো, একজন কথাই বুঝেন না। দ্যাট উইল কাস্ট এ ডাউট। সো ইতিপূর্বে কিন্তু ওইটা ওইরকম ছিল না। এটা লাইক আমরা ধরিয়ে নিতাম, বিয়ে করছে তো কার্ড হবে, 90% টাইম বিয়ে হইতো মোটামুটি, তারা যদি কিছু কাগজপত্র নিয়ে যায়, উপস্থিত হয়, ভালোবাসার নিজস্ব কিছু ছবি, পিকচার, ভিডিও ইত্যাদি থেকে থাকে, দ্যাটস ফাইন। বাট বর্তমানে এটা রিয়েল টাইম, তারা ডিসক্রিপশনারি মেথড
অ্যাপ্লাই করছে এবং উপরে নির্দেশনা হোয়াইট হাউস নির্দেশনা বলেন, ইউএসসিআইএস এর নির্দেশনা বলেন, সেই নির্দেশনা মোতাবেক তারা অ্যাডজুডিকেশন অফিসাররা যাচাই করে দেখছে, খতিয়ে দেখছে এটা রিয়েল কিনা, বোনাফাইড কিনা, এবং অ্যাট দি সেম টাইম যাকে গ্রিন কার্ড দেওয়া হচ্ছে সেই লোকটা কোনো প্রকার ক্রাইমের সাথে জড়িত ছিল কিনা, কোনো প্রকার ভায়োলেশন করেছে কিনা, মারওয়ানা ইউজ করেছে কিনা, সেটার পরিমাণ কি ছিল, সেটা ডিসপোজিশন রেকর্ড আছে কিনা, ভেরি কেয়ারফুলি দেখবে ওই যে এই লোকটাকে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড দিলে যুক্তরাষ্ট্রের লাভ হবে কিনা, এবং ইতিপূর্বে যুক্তরাষ্ট্রে থাকাকালীন এই লোকটা কোনো প্রকার যুক্তরাষ্ট্র বিরোধী কোনো প্রকার আন্দোলন সংগ্রাম বা কোনো কিছুতে জড়িত আছে কিনা ইত্যাদি এআই টুলসের মাধ্যমে তারা খতিয়ে দেখবেন। ইতিপূর্বে দেখা গেছে একজন ফেলোনি ক্রাইম করছে, সে ফেলোনি ক্রাইম সে গোপন রাখছিল, ইমিগ্রেশনও সেটা পায় নাই, সেই লোককে গ্রিন কার্ড দেওয়া হয়েছে, সে সিটিজেন হয়েছে, বর্তমানে তাও সিটিজেনশিপ রিভোকেশন করা হচ্ছে যে তুমি গোপন রেখেছিল একটা ম্যাটেরিয়াল ইনফরমেশন, ওই ইনফরমেশন যদি ডিসক্লোজ করতে তোমাকে গ্রিন কার্ড দেওয়াই হইতো না, দেওয়ার পর যদি দেওয়া হয়েছিল ভুলবশত উই টেক ওয়ে। ইমিগ্রেশনের বাইরে প্রত্যেকটি ফর্মে লেখা থাকে যদি ইউএসসিআইএস ভুলবশত কাউকে কোনো বেনিফিট বা গ্রিন কার্ড দিয়ে থাকে, ওয়ার্ক পারমিট দিয়ে থাকে, দে ক্যান টেক ইট ব্যাক। সো এটা যদিও কলমে লেখা ছিল, তেমন ভিন্ডিকেট করতো না, ইউএসসিআইএস এর এত ফান্ড ছিল না এই ধরনের কাজ করার জন্য। বর্তমানে আপনারা জানেনই মিলিয়নস অফ ডলার তাদেরকে দেওয়া হয়েছে এই ধরনের গ্রিন কার্ড রিভোকেশন করার জন্য, সিটিজেনশিপ রিভোকেশন করার জন্য, অ্যাডজুডিকেশনকে খতিয়ে দেখে যারা রিয়েলি গ্রিন কার্ড পাওয়ার যোগ্য তাদেরকে গ্রিন কার্ড দেওয়ার জন্য। সুতরাং এভরিথিং ইজ মুভিং অন, এভরিথিং ইজ হ্যাপেনিং, বাট এটা ইজি ওয়ে না হয়ে কিছুটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে সেটাই, এবং এটা চলতে থাকবে যতদিন পর্যন্ত বর্তমান প্রশাসন আছে এবং নেক্সট ইলেকশন না হওয়া পর্যন্ত, অথবা ইলেকশনের কাছাকাছি যখন আসবে, যখন সরকার একটা ল্যাম্প ড্যাক হয়ে যাবে, সেক্ষেত্রে পরিস্থিতি উন্নত হবে, পরিস্থিতি ভালো হবে। সে ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত যে এই সিচুয়েশন, যে কোনো একটা খারাপ পরিস্থিতি যখন থাকে সেটা যেন স্থায়ী হয় না, অনেক ভালো পরিস্থিতি সবসময় ওইরকম থাকে না, তারপর আশান্বিত থাকতে হবে, অ্যান্ড লাইফ গোজ অন।